হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আজকে যাচ্ছি একটা ভীষণ মজার জায়গায়। অনেকেই নিশ্চয়ই জানেন দেশে এই সময়টা দীপাবলি বা দিওয়ালি সেলিব্রেট হলেও বিদেশে কিন্তু এই সময় হ্যালোউইন বলে একটি উৎসব সেলিব্রেট হয়। আর এই হ্যালোউইনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কুমড়ো। তো এখানে লুডউইগসবার্গ বলে একটা জায়গা আছে, সেখানে এই কুমড়োর একটা প্রদর্শনী হয়। সবাই মিলে যাচ্ছি এখন সেটাই দেখতে। ট্রেনে কি ভিড় দেখেছেন? শনি রবিবারগুলোতে ট্রেনগুলোয় খুব ভিড় হয় দেখি। 3 মাস মতন এই এক্সিবিশনটা থাকে। এবছর এই এক্সিবিশনটা 3 ডিসেম্বর অবধি থাকবে। পরের দিকে এটাতে আরও অনেক কিছু অ্যাড হয়, কিন্তু যেহেতু বাবা মারা এসছিল আর অতদিন থাকবে না, তাই 3 সেপ্টেম্বর এবছর আমরা এই এক্সিবিশনটা দেখতে গেছিলাম। আর সেই কারণেই এখন কারোর গায়ে সোয়েটার, জ্যাকেট এসব দেখতে পাবেন না। তবে রনির এখন বড্ড চিন্তা হয়ে গেছে, ওর দাদার গোঁফ আছে, ওর গোঁফদারি কিছু নেই কেন। চলুন, পৌঁছে গেছি লুডউইগসবার্গ স্টেশনে। এখান থেকে একটা বাস নিতে হবে, আর সেটা করে এখন আমরা যাব লুডউইগসবার্গ প্যালেসে। প্যালেসের সামনে আমরা আগেও বহুবার এসেছি, কিন্তু ভেতরে কখনো ঢোকা হয়নি। বাইরেটাই কি সুন্দর ফুল দিয়ে সাজানো। চলুন আজকে ভেতরটায় ঢুকবো, আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে সেই প্যালেসে ঢোকার গেট। প্যালেসে ঢুকতে গেলে টিকিট আছে, এই সামনেই আছে টিকিট কাউন্টার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে প্যালেসটা। সামনে যে লেখা আছে ব্লু হ্যান্ডেস ব্যারাক, এখানেই হচ্ছে এই কুমড়োর প্রদর্শনীটা। দেখছেন ডান দিকে বাঁ দিকে কেমন কুমড়ো দিয়ে সাজিয়েছে। এই কুমড়োর প্রদর্শনীটা দেখার জন্য আলাদা করে কোনো টিকিট লাগে না, তবে এই প্যালেসে ঢোকার জন্য যে টিকিটটা সেটার মধ্যেই এটা ইনক্লুড আছে। টিকিট প্রাইস হচ্ছে পার অ্যাডাল্ট 11.5 ইউরো করে, আর বাচ্চাদের 6 বছর অবধি ফ্রি। কিন্তু এই টিকিটটা প্যালেসের ভেতরে ঢোকা যায় না, বাইরে যে গার্ডেনটা আছে সেটা ঘোরা যাবে আর এই এক্সিবিশনটা দেখা যাবে। আর যদি কেউ 5:30টার পরে ঢোকে তাহলে টিকিট প্রাইস একটু কম, ওই 7.5 ইউরো মতন। চলুন আগে একটু এই গার্ডেনটা ঘুরে নিই, তারপর দেখতে যাব কুমড়োগুলো কেমন সাজিয়েছে। এই গার্ডেনে ভর্তি আছে লেবু গাছ। কত লেবু হয়েছে দেখুন গাছটাতে। গাছের পাতাও সবুজ আর লেবুগুলোও সবুজ বলে কতদূর বোঝা যাচ্ছে জানি না, কিন্তু গাছ ভর্তি লেবু হয়ে আছে। আর এই দেখুন, এই হচ্ছে প্যালেসের সামনে গার্ডেনটা। এত সুন্দর সাজানো থাকে। যেমন বড় প্যালেসটা, গার্ডেনটাও বিশাল বড়। ওইদিকে গিয়ে আপনাদেরকে প্যালেসটা একবার দেখাই সামনে থেকে। এই দেখুন, এই হচ্ছে প্যালেসটা। এত বড় প্যালেসটা যে এক ফ্রেমে পুরোটাকে ধরা যাচ্ছে না। সামনে থেকে যতটা দেখা যাচ্ছে এ তো প্রায় কিছুই নয় বলতে পারেন। এই পুরো প্যালেসটাতে 18টা বিল্ডিং আর মোট মিলিয়ে 452খানা রুম আছে। এগুলো হচ্ছে প্যালেসের আন্ডারগ্রাউন্ড। প্রায় 79 একর জায়গা নিয়ে এই গোটা প্যালেসটা তৈরি হয়েছে। গোটা জার্মানির মধ্যে এটাই হচ্ছে সবথেকে বড় প্যালেস। বিশাল বড় বাগান। তবে এখন আর অত ঘুরবো না, আগে খুঁজে কুমড়োগুলো কোথায় আছে। ওই যে খুঁজে পেয়েছি রাস্তাটা, ওই দিকেই অ্যারো দেওয়া আছে। ওরে বাবা, কি ভিড় দেখেছেন এখনই। তবে এই জায়গাটা ভিড় হওয়ার একটা কারণও আছে। যত খাবার দোকানগুলো আছে সব এইখানে লাইন দিয়ে বসেছে। যেখানে এক্সিবিশনটা হচ্ছে সেখানেও কটা দোকানপাট আছে। আর এখানে একটা আছে সুভেনিয়ার শপ। ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে এই দোকানটাতে। এই দেখুন কি সুন্দর শোপিসগুলো। এই তো এবার এসেছে এই কুমড়োর এক্সিবিশনের কাছে। এখানে যে লেখা আছে কুরবিস কার্নে। কুরবিস হচ্ছে কুমড়োকে জার্মান ভাষায় বলে কুরবিস। এই জায়গাটায় কুমড়ো বিক্রি হচ্ছে। আর এই হলো গোটা প্যালেসের নকশাটা। ও বাবা, ভাবলাম বুঝি এখান থেকেই শুরু হয়েছে এক্সিবিশনটা, কিন্তু না, এখানে দেখছি গাড়ির মেলা বসেছে। কিন্তু এটা আবার ছিল বেরোনোর রাস্তা, তাই আমরা বেরোবো নাকি জিজ্ঞেস করলো। যেহেতু আমরা আরেকবার ঢুকবো, তাই হাতে একটা ব্যান্ড পরে এই জায়গাটা একটু ঘুরতে এলাম। আবার যখন ঢুকবো ওই ব্যান্ডটা দেখলে ওনারা বুঝতে পারবেন যে আমাদের অলরেডি টিকিট কাটা আছে। আরেকজনকে দেখুন, এত মন দিয়ে গাড়ি দেখছে, মনে হচ্ছে আজই এখান থেকে একটা গাড়ি নিয়ে তবে বাড়ি যাব।
ফাইনালি এই কুমড়োর এক্সিবিশনটায় ঢোকার আগে সামনেই একটা জায়গায় আছে খাঁচার মধ্যে কিছু পাখি, কিন্তু খাঁচার জালগুলো এত ঘন ভেতরের পাখিগুলো একদম ভালো করে দেখা যাচ্ছে না। তার মধ্যে রনিটা তো এখন ঘুমোচ্ছে। যাকগে, ফেরার পথে যদি দেখি উঠেছে তখন আরেকবার না হয় পাখিগুলোকে দেখিয়ে নিয়ে যাব। এইখান থেকে শুরু হয়েছে আসল পাম্পকিন ফেস্টিভ্যালটা। এই যে বিভিন্ন স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করে। এই ফ্লেমিং হার্টটা দেখব বলে আমি আর বাবা ওপরটায় উঠে এসছি। আর এখান থেকে নিচের বাগানটা কি অপূর্ব লাগছে দেখতে। প্রতি বছরই এই পাম্পকিন ফেস্টিভ্যালের একটা করে থিম থাকে। এবছরের থিম হচ্ছে ফায়ার বা আগুন। ওই দেখুন, ওই দূরের ওই জায়গাটা দিয়ে অভিক আর মা যাচ্ছে। আমি আর বাবা অনেকটা ওপরে উঠেছিলাম। আর নিচে প্রথমেই সারি দিয়ে বসেছে প্রচুর কুমড়োর দোকান। বিভিন্ন রকমের কুমড়ো আছে এখানে। এই জায়গাটাতে কুমড়ো বিক্রিও হচ্ছে। নানান রকমের বিভিন্ন শেপের কুমড়ো এখানে বিক্রি হচ্ছে। এই সাদা কুমড়োগুলো যেমন প্রায় 6 ইউরো করে কেজি। কোনোটা আছে 3.5 ইউরো, কোনোটা 4 ইউরো, 5 ইউরো। নানান রকম দামের কুমড়ো এখানে বিক্রি হচ্ছে। আর এই জায়গাটা বালির ঢিপির ওপরেই কতগুলো কুমড়ো ছড়িয়ে রাখা আছে। সব বাচ্চাগুলো এসে এখানে খেলছে। এইখান থেকে শুরু হয়েছে আসল এক্সিবিশনটা। এরকম রাস্তার দুধারে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা হয়েছে কুমড়ো দিয়ে। সব কিন্তু আসল কুমড়ো। এবারের থিম যেহেতু আগুন, তাই প্রথমেই বানানো হয়েছে আগুনের দেবতা। এই ফেস্টিভ্যালে আবার কুমড়ো দিয়ে নৌকো বানিয়ে সেই নৌকোর আবার রেস হয়। সেটা অবশ্য আজকে নেই। এই গোটা 3 মাস ধরে যে এক্সিবিশনটা চলে, এক একদিন এখানে একটা করে কম্পিটিশন বা ইভেন্ট হয়। আর এই কোণের দিকে দেখলাম প্রচুর কুমড়ো এখানে স্টোর করে রাখা আছে। এগুলো কি কাজে লাগে কে জানে। এখানেও বিভিন্ন শেপের নানান রকমের কুমড়ো রাখা আছে। এটা দেখুন, অনেকটা হাঁসের মতন দেখতে। আর এই পাশের স্টলটাতে উনি এখানে কুমড়োর ওপর খোদাই করে করে বিভিন্ন রকম মূর্তি বানাচ্ছেন। এই পাম্পকিন কার্ভিং নিয়েও অনেক কম্পিটিশন আর ইভেন্ট হয় এখানে। আর সব থেকে ইন্টারেস্টিং যে কম্পিটিশনটা হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় কুমড়ো কে বানাতে পারলো। আমরা যখন এসছিলাম তখন এই কম্পিটিশনটা হয়নি, তবে এবছরে এই কম্পিটিশনে সবচেয়ে বড় যে কুমড়োটা হয়েছিল তার ওজন ছিল 1052 কিলো। এই জায়গাটা একটা ছোট মতন গ্রাম বানিয়েছে। এখানে বসে সবাই আগুন পোহাচ্ছে, আবার একটা কুমড়োর বারবিকিউও হচ্ছে। বাকি কুমড়োগুলো বসে দেখছে। প্রত্যেকটা কুমড়োর চোখ মুখ দেখছেন কত সুন্দর খোদাই করা। পাশের স্টলে এই কার্ভিংটাই হচ্ছিল। মা আর হাঁটতে পারছে না, একটু বসে রেস্ট নিক এখানে, আমি দেখে আসি আশেপাশে আর কি বানিয়েছে। এখানটা আছে একটা কম্পিউটারের স্ক্রিন, নিচে একটা কিবোর্ড বসানো। এটার নাম দিয়েছে দি ফায়ার ওয়াল। তার পাশে এখানেও একটা গ্রাম মতন বানিয়েছে। মাঝখানটায় আগুন জ্বলছে আর চারপাশে প্রচুর কুমড়ো। এরপরে বানিয়েছে কুমড়ো দিয়ে একটা ফায়ার ট্রাক। এই এতক্ষণে রনির ঘুম ভেঙেছে। যাক, ভালো জায়গাতেই ঘুমটা ভাঙলো। এর ভেতরটাতেও ঢুকে বসা যায়। চলুন একবার ঢুকি ভেতরটায়, দেখি একটু কুমড়ো দিয়ে বানানো ফায়ার ট্রাক চালাতে কেমন লাগে। কুমড়োর গাড়িতে উঠে রনি বেশ মজা পেয়েছে। কুমড়োর তো অনেক কিছু বানিয়েছে, মাঝে মাঝে আবার দেখছিলাম কটা স্যান্ড আর্টও বানানো। সেগুলোও কিন্তু দারুণ লাগছিল দেখতে। এই জায়গাটায় দেখুন কত কুমড়ো। এই গোটা এক্সিবিশনটা নাকি প্রায় 4.5 লাখ কুমড়ো ব্যবহার করা হয়েছে, যার মধ্যে প্রায় 600 রকমের কুমড়ো আছে। এটাই বানিয়েছে একটা কুমড়ো দিয়ে পোকেমন। আর এগুলো দেখে রনি যা ভয় পাচ্ছে, ওকে যত বলছে একটু সামনে দাঁড়া ফটো তুলবো, ও এটা ওটা সেটা দেখিয়ে ভয় পেয়ে যাচ্ছে। এই যে পাশেও একটা ছিল স্যান্ড আর্ট মতন। আর এই যে লম্বা মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে ফায়ারম্যান স্যাম। সে তো কিছুতেই এই মূর্তিটার সামনে দাঁড়াবে না, সমানে এটাকেও জুজুগুড়ো ভাবছে। মিষ্টি কুমড়ো দিয়ে বানানো একটা লোকোমোটিভও ছিল, আর ছিল একটা স্যালামান্ডার। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে দ্য ফায়ার স্যালামান্ডার। সবাই দেখছি এখান থেকেই একটা করে কুমড়ো তুলে সেটা নিয়ে পোজ দিচ্ছে। তাই ওকেও বললাম একটা কুমড়ো তুলে একটুখানি দাঁড়া, একটা ফটো তুলি। বহু চেষ্টাতেও 1 সেকেন্ডও দাঁড়ালো না। বললাম যা রেখে দে কুমড়োটা। এদিকটায় বানিয়েছিল একটা লাইট হাউস। আরও অনেকগুলো জিনিস ছিল। কুমড়ো দিয়ে একটা মাছ বানানো ছিল, একটা জেলিফিশের রাস্তা বানিয়েছিল। সেসব দেখে এখানে একটা ওয়াটার পার্ক আছে। এখন ভাবছি একটু ওয়াটার পার্কটাও ঘুরে আসি। এই পার্কটা আছে আগে জানতাম না, ঘুরতে ঘুরতে এসে দেখছি এখানে একটা বেশ ভালো পার্ক মতন আছে। এখানে প্রচুর রাইডসও আছে, দেখি কটা চড়া যায়।
das sind stolze 2,34 Meter, zählte ich zu den größten Menschen Europas. এই হচ্ছে এক মুশকিল। এখনো অবধি ডয়েসটা তো শিখে উঠতে পারলাম না, কি যে বলছে কিছুই বুঝতে পারলাম না। যাকগে, কি আর করা যাবে, আপাতত এই পার্কটাই ঘুরি। এই মাঝখানে একটা চেয়ার মতন করা আছে, সেই চেয়ারের ওপর কেউ বসলে চারপাশ দিয়ে এরকম জলের ফোয়ারা হয়, আর নিচে কিছু পদ্ম ফুল রাখা আছে, সেগুলোও নিজে ফুটে যায়। কেউ একজন বাচ্চা বোধহয় বসেছিল, মাঝপথে হঠাৎ উঠে পালিয়ে গেছে। তো জলটা কিছুক্ষণ বাদেই বন্ধ হয়ে যায়, সেটা বন্ধ হওয়ার পর তারপর যেতে পারলাম, কারণ মাঝপথে যেতে গেলে ওই ফোয়ারার জলেই ভিজে চান হয়ে যাব। আর এদিকে কাণ্ড দেখুন, রনিকে তো বসিয়েছি চেয়ারটাতে, কিন্তু ওর ওজনে ফোয়ারাটা কিছুতেই চালু হচ্ছিল না। শেষে এক কাজ করলাম, আমি একবার বসে ফোয়ারাটা চালু হতে আবার আমি নেমে গিয়ে ওকে বসিয়ে দিলাম। অনেক চেষ্টা করলাম চাপাচুপি করেও যদি চলে, কিন্তু না, ওখানে বসলে তবেই ওটা চলবে। আর রাইডগুলোতে এত লাইন ছিল, সেই কখন লাইন দিয়ে তারপর এতক্ষণ বাদে চড়তে পেরেছি। আসলে আগে তো জানতাম না, না হলে শুরুর দিকে আসলে হয়তো একটু কম লাইন পেতাম। শেষে ওর বাবা বলল, তোরা দুজন এখানটায় দাঁড়া, আমি ওদিকে আরেকটা বোট রাইড আছে সেখানে গিয়ে বরং লাইন দিই। সেইখানে গিয়ে হয়েছে আর এক কাণ্ড, ওরা তো গিয়ে লাইনে দাঁড়িয়েছে আর আমরা এখানটায় ছিলাম। খানিক্ষণ বাদে ওদেরকে ডাকতে গেছি যে আয়, এবার আমাদের টার্ন এসছে, একটু ছবি তুলে দিবি। ওদিকে বাবা আর মাকে লাইনে দাঁড় করিয়ে এদিকে ও এসছিল ছবি তুলে দিতে। ব্যাস, এসে তারপরে আবার যখন গেছি ওখানে লাইনে দাঁড়াতে, কিছুতেই আর ঢুকতে পারি না। সেই নাকি ওখানে লাস্ট এন্ট্রির সময় হয়ে গেছে আর গেটে তালা লাগিয়ে দিয়েছে। এদিকে বাবা মা ভেতরে, আমি অভিক আর বাচ্চাটা বাইরে। তারপর তো ওদেরকে গিয়ে এক গল্প দিলাম। বাচ্চাটা নাকি গেট থেকে বেরিয়ে পালিয়ে গেছিল, ওকে ধরতেই আমি আর অভিক বেরিয়েছিলাম। তারপর ঢোকার সময় নাকি দেখছি তালা পড়ে গেছে গেটে। সে তো ওরা কি বুঝলো কে জানে, তারপর দেখি চাবি এনে তালাটা খুলে দিল, তারপরে আমরা ঢুকতে পেরেছি। আমাদের সাথে আরও অনেকে ঢুকলো জানেন, আমাদের সামনে আরও যারা ছিল ওই রাইডসটাতে চড়ছিল, তারাও এসে দেখি আমাদের সাথে ঢুকে গেছে। আর এটাতেও প্রচুর লাইন ছিল। যাকে অনেক লাইন পেরিয়ে ফাইনালি আমরা সামনে এসে দাঁড়িয়েছি। এর পরের বোটটা আসলেই আমরা উঠবো। এই যে এসে গেছে আমাদের বোট। এই তো চল। বোটগুলোতে 4 জন বসার জায়গা আছে, কিন্তু আবার বাচ্চা নিয়ে 4 জন অ্যালাউ না, তাই আমরা 2 জন আর বাচ্চাটা উঠলাম একটা বোটে, আর বাবা মারা উঠেছে আর একটা বোটে। এই যে আমরা বেশ খানিক দূর চলে আসার পর পরের বোটটা এসছে, আর ওই যে বাবা মারা উঠছে। নিকো পার্কেও এরকম একটা বোট রাইড করেছিলাম, লেজি রিভার বোধহয় নাম ছিল রাইডটার। খুব আস্তে আস্তে নৌকাগুলো যেতে থাকে, নিজেই ধাক্কা খেতে খেতে এদিক ওদিক যায়, আর মাঝে মাঝে কিছু এক্সিবিশন আছে, ওগুলো যেতে যেতে দেখা যায়। কি ছিল? কি বললো? কি বললো? মাঝে মাঝে আবার একটা করে এরকম টানেল ছিল, বেশ সুন্দর লাগছিল যেতে। এই রাইডগুলোর জন্য এক্সট্রা করে কোনো টিকিট লাগে না, যে টিকিটে ঢুকেছি ওই একই টিকিটে এই রাইডগুলোও চড়া যায়। টানেলগুলোর মধ্যেও আবার অনেক রকম জিনিস করা ছিল। এই যেমন সামনের টানেলটার মধ্যে ছিল প্রচুর রকমের কালারফুল মাছ, একজন বসে মাছ কাটছেন। এতক্ষণ ধরে কুমড়ো দেখার পর রাইডগুলো চড়তেও বেশ মজা লাগছিল। ওই তো পরের বোটে বাবা মারাও এসে গেছে। চলুন এরপর যাবার পথে আর যদি কিছু কুমড়োর দেখা পাই সেগুলো দেখে নিয়ে সোজা বাড়ি। হাত ধরো, হাত ধরো, দিয়ার হাত ধরো। বাবা রে, এই দেখুন বেরোবার রাস্তায় আরও একটা দেখতে পেলাম। এটা আবার কুমড়োর সাথে গাছ ফুল সব মিলিয়ে মিশিয়ে বানিয়েছে। এইখানটায় আরও একটা স্ট্রাকচার বানানো, এটাও দেখে সেই ভয় পেয়ে যাচ্ছে। আর একটা বলছিলাম না মাছ বানিয়েছে, এই যে এই হচ্ছে সেই মাছটা। আফটার অল বাঙালি তো, মাছ দেখে খুব মজা পেয়েছে। আর উপরে একটা ক্যাসেল মতন ছিল, ওটাতে আর উঠিনি। তার উল্টো দিকে ছিল জেলিফিশের রাস্তা, আর এই জায়গাটায় অনেক রকমের কুমড়ো রাখা ছিল। জেলিফিশগুলো খুব সুন্দর বানিয়েছে। আর একটা স্পেস শাটেলও বানিয়েছিল, কিন্তু এর একটাতেও একটুও আলো থাকে না, তাই সূর্য অস্ত যাওয়ার আগে দেখে নিতে পারলেই এগুলো ভালো। আমরা তো সামার টাইমে এসছিলাম, তাই অনেকক্ষণ সূর্যের আলো ছিল। আর এই যাবার পথে দেখি এখন রনি জেগে আছে, একটু পাখিগুলো ওকে দেখিয়ে নিয়ে যাই। কুমড়ো দেখে কতটা মজা পেয়েছে জানি না, তবে এই পাখিগুলো দেখেও খুব মজা পাবে। পাখি দেখছো? পাখি দেখছো? দেখেছো? যা পাখির কাছে।
সুন্দর পাখিটা দেখতে। যাবি চল। বাইরে পাখিগুলোর নামও লেখা ছিল। আর আমাদেরও দেখা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় কুমড়োর মেলা। চলুন পাখি দেখতে দেখতে ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবার সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার খুব তাড়াতাড়ি আসছি দীপাবলির ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন টাটা।